আজকে আমি আপনাদের সাথে একটা স্পাইসি চিকেন কারি রেসিপি শেয়ার করব। তো ভালো লাগলে ভিডিওটা আশা করি পুরোটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তামরা তাসনিম পেজ থেকে আবারও চলে আসলাম অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে। তো আমি ফার্স্টে আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব ঝাল ঝাল করে, যার জন্য আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিলে কি হয়, খেতেও ভালো লাগে আর দেখতে অনেক সুন্দর লাগে আর অনেক বেশি সফট হয় আলুটা। তো আপনারা কারা কারা ফ্রাই আলু পছন্দ করেন আর রান্না করার আগে আলুটা ফ্রাই করে নেন অবশ্যই জানাবেন কিন্তু। আর এদিক দিয়ে দেশি মুরগিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। অলরেডি পরিষ্কার করা কমপ্লিট, এখন জাস্ট ধুয়ে ধোয়ার বাকি। আর এসব মুরগি কিন্তু একটু প্রসেসিং করার একটু ঝামেলা থাকে, একটু লোম থাকার সম্ভাবনা থাকে, তো অনেক সময় নিয়ে পরিষ্কার করা হয়েছে। আর এদিক দিয়ে কড়াইতে তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু মুরগি রান্না করব। আর মাংস রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজটা একটু বাড়িয়ে না দিলে ভালো লাগে না খেতে, গরুর মাংস হোক বা মুরগি হোক, যে কোনো মাংসই হোক। তো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে একটু কাঁচা জিরা দিয়ে দিলাম আর এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। কাঁচা জিরাটা ইচ্ছা, আস্ত গোটা জিরা আপনারা না দিলেও পারেন, তবে এটা দিলে ভালো লাগে খেতে। আর আমি একটু মরিচটা বেশি করে দিচ্ছি যেহেতু ঝাল ঝাল করে রান্না করব। তার পাশাপাশি যে কমন মশলাগুলো আছে যেগুলো ছাড়া প্রতিদিন রান্না হয় না, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর স্বাদমতো লবণ, সব কিছুই দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে যখন মশলাটা একদম কষানো কমপ্লিট, তখন আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন মুরগিটা দিয়ে দিব। আর যেহেতু দেশি মুরগি একটু সময় নিয়ে রান্না করতে হবে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মুরগিটা পরিষ্কার করা হয়েছে। আর মুরগির পাগুলো কিন্তু অনেক বেশি শক্ত থাকে, তো একটু সময় নিয়ে কুক করা লাগবে। তো আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। আর এই এক্সট্রা কাঁচা পেঁয়াজটা দিয়েছি, এটা রান্নার আরও টেস্ট বাড়িয়ে দেয়। এটা চাইলে স্কিপ করতে পারেন, এটা যার যার পছন্দ। তবে আমি কিন্তু ডাবল পেঁয়াজ ইউজ করেছি যেন রান্নাটা খেতে ভালো লাগে। আমাদের বাসায় আবার পেঁয়াজটা সবাই পছন্দ করে, যার জন্য মাংসে একটু পেঁয়াজটা বেশিই দেওয়া হয়। আর গ্রেভিটা খুব ভালো আসে মাংসের। তো যাই হোক, একটু পরপর মশলাটা কষানো হচ্ছে যেন পুড়ে না যায়। তো প্রায় হয়ে গিয়েছে, আর একটু হবে। যখন কালারটা একদম চলে আসবে আর উপর দিয়ে তেল ভেসে আসবে, তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে। তখন আমি আলুগুলো দিয়ে দিব, কারণ আলুগুলো আগে থেকে ফ্রাই করা, তো এজন্য আর কি পরে দেবো যেন গলে না যায়। আর মুরগিটা তো একটু সময় লাগবে যেহেতু দেশি মুরগি। তো আমার কষানো কমপ্লিট, এখন আমি জাস্ট ঝোল দিয়ে দেবো, তো এজন্য আমি আলুটা দিয়ে দিয়েছি। আর আজকে আবহাওয়াটা খুব সুন্দর ছিল, একটু মৃদু মৃদু রোদ আসছিল রান্না করার সময়, যার জন্য কালারটা খুব সুন্দর আসছিল। আর আপনারা সবসময় চেষ্টা করবেন একটু রোদেলা দুপুর টাইমে রান্নাটা করার। আর রোদের মধ্যে ভিডিওটা করলে কি আসে, ক্যামেরাটা খুব সুন্দর আসে, ভিডিওটা খুব ভালো আসে। তো অনেকে আছে শুধু রাতে ভিডিও করে, রাতের ভিডিও চাইতে কিন্তু দিনের ভিডিওটা খুব ভালো আসে। তো সবসময় চেষ্টা করবেন ব্লগিং করলে রাতের ভিডিওটা স্কিপ করে দিনের বেলা ভিডিওটা করার।